বাইন্যান্সে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাবেন $7 স্পট ব্যালেন্স এবং $100 ট্রেডিং ফি, যেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আমার রেফার থেকে করেন। যদিও $60 বিষয়টা এটা পার্টিকুলার ইভেন্ট, যেটাতে জয়েন করলে আপনি আমার কাছ থেকে $60 পাবেন সরাসরি, বাট 26 তারিখের পরে $60 থাকছে না, বাট $100 ট্রেডিং পাউচার পাশাপাশি আর নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন বা ইভেন্ট পেয়ে যাবেন। বিকজ আমি বাইন্যান্সে টপ কলদের মধ্যে একজন, বা আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কোনো একটা মেজর ইস্যু হয় আমার সাথে কন্ট্যাক্ট করে সেটা সলভ করে নিতে পারবেন। তো আপনারা ইভেন্টে কীভাবে জয়েন করবেন, কীভাবে $7 সম্পূর্ণ ফ্রিতে পাবেন, এই বিষয় নিয়ে আমি ভিডিও শেষ থেকে আলোচনা করবো, কারণ 26 তারিখের পরে এই বিষয়ে কারোর প্রয়োজন পড়বে না। বাট বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে KYC ভেরিফাই করে ইউজ করতে হয়, এটা আমাদের সবাই জানা লাগবে। আর যারা এই প্রসেসগুলো জানেন তার ভিডিও শেষে দিয়ে চলে যেতে পারেন, তাহলে আপনার জন্য বেটার হয়। তো বাকি বিষয় আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে আসতে হবে ভিডিও ডেসক্রিপশনে। ভিডিও ডেসক্রিপশনে মোডে ক্লিক করে ডেসক্রিপশন চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সবার উপরেই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনি চাইলে ফার্স্ট কমেন্টেও চেক করতে পারেন, কমেন্টের মধ্যে পিন করা আছে। তো আপনাকে এই লিঙ্কে জাস্ট ক্লিক করতে হবে। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে একটা মেল টাইপ করতে হবে, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। আপনার মেলের কনফার্মেশন কোড চলে যাবে, আপনি চলে আসতে হবে জিমেলের মধ্যে। আপনি নতুন একটা কোড পেয়ে যাবেন জিমেলের থ্রুতে, ওই কোডটা এনে এখানে বসাতে হবে। আমার কোডটা অন্য একটা জিমেলে আসছে, তো আমি কোডটা টাইপ করছি। জিমেলে এই টাইপের একটা কোড আসবে, কোডটা দেওয়ার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে। এখানে জাস্ট পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো পাসওয়ার্ডটা টাইপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সবগুলো পাশে টিকমার্ক চলে আসছে, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো ওয়েলকাম অন বোর্ড, এবং আপনার অ্যাকাউন্ট আমার রেফার আইডির থ্রুতেই ক্রিয়েট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড লিঙ্ক টু রেফারেল আইডি RI রবিন। ওকে, বাট আপাতত 21 তারিখ পর্যন্ত রেফার লিঙ্ক ডিসক্রিপশন থাকবে। অ্যাকাউন্ট ক্রিয়েটে বাকি প্রসেসটা কন্টিনিউ করার জন্য আমাদের বাইন্যান্স অ্যাপস ডাউন করতে হবে। চলে আসবো প্লে স্টোরে, এখানে সার্চ করব আর বাইন্যান্স অ্যাপ লিখে, এই হচ্ছে বাইন্যান্সের অ্যাপ। আমরা এটা এখান থেকে ইনস্টল করব। তো এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেনে ক্লিক করে এটা ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো। যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো আমি নিউ টু ক্রিপ্টোতে ক্লিক করছি। তারপর নিচ থেকে আমরা লগ ইনে ক্লিক করব। তারপর এখানে আপনাকে মেলটা টাইপ করতে হবে, যে মেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। মেলটা দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। এখানে পাসওয়ার্ড টাইপ করতে হবে, তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। আমাদের মেলের প্রোমোটে কোড পাঠানো হয়েছে, কোডটা চেক করে আবার এখানে টাইপ করতে হবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন সরাসরি আমাদেরকে ডাইভার্ট করে নিয়ে গেছে KYC ভেরিফাই করার জন্য। তো এখানে আপনি যে কান্ট্রিতে বর্তমানে আছেন ওই কান্ট্রি প্রথম সিলেক্ট করতে হবে। যারা বাংলাদেশে আছেন আপনাদের যেমন ঠিক আছে, বাট আপনি অন্য দেশে থাকতে পারেন, বিদেশে থাকতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কান্ট্রি চুজ করতে হবে। তারপর কোন কান্ট্রির ডকুমেন্ট দিয়ে আপনি KYCটা কমপ্লিট করবেন। তো যদি বাংলাদেশে কাগজ ইউজ করে থাকেন তাহলে এটা পিক করতে হবে আপনাকে। ওকে, বাট ডিফারেন্ট কান্ট্রির পেপারস হলে ওই কান্ট্রি চুজ করতে হবে। তো এখানে আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স 3টা অপশন রয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিক আইডি কার্ড দিয়ে করবে, তো আমি আইডি কার্ডটা রেখেই কন্টিনিউ ক্লিক করব। এখানে দুটো অপশন, টেক ফটো, আপলোড ফটোস। যদি আপনার মোবাইলে পিকচার তোলা থাকে তাহলে আপলোড ফটোতে ক্লিক করে জাস্ট ছবিগুলো সাবমিট করবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি টেক ফটোতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করেন তাহলে আপনার লাইভ ক্যামেরা চালু হবে। আপনার ক্যামেরার নিচে জাস্ট আইডি কার্ডে ধরতে হবে, ওরা অটোমেটিকভাবে স্ক্যান করে ছবিটা তুলে নেবে, আপনাকে তুলতে হবে না। বাট আমি আপলোডে যাব, আপলোডে গিয়ে কন্টিনিউ ক্লিক করব। এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিতে হবে। এখানে আইডি কার্ডের ফ্রন্ট পেজ দেবো, তারপর ব্যাক পেজ দেবো, এই দুইটা দিয়ে আমরা আপলোড করবো। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স ইউজ করেন সেক্ষেত্রে এরকমই আসবে, ফ্রন্ট পেজ ব্যাক পেজ। পাসপোর্ট ইউজ করলে একটা ছবি আপলোড করার কথা বলবে। তো আমি ছিল ছবি আপলোড করে দিই এখানে। তো দুটো আমি ছবি আপলোড করে দিয়েছি। আপলোড হওয়ার পর আমরা নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবো। তো ছবি আপলোড দেওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা ডল আসবে নিচের দিকে, এবং এখানে ক্যামেরা চালু হবে। এই ডল আপনাকে বলবো হা করার জন্য, আপনি হা করবেন। যদি বলে ডানে বামে তাকাতে, ডানে বামে তাকাবেন, উপর নিচে করবেন, তাহলেই হবে। ক্যামেরাটা অবশ্যই ফেসের কাছাকাছি রাখবেন যেন আপনার পুরো ফেসটা এই সার্কেলের মধ্যে আসে, এখানে যে সার্কেলটা থাকবে আর কি। তাই আমরা কন্টিনিউ ক্লিক করবো। ক্যামেরা চালু হয়ে গেছে। এই সার্কেলের মধ্যে আপনার ফেসটা নিয়ে আসতে হবে, ফেসটা স্ক্যান করবে। স্ক্যান করার পর আপনার KYC সাবমিট হবে। আমি অন্য একটা আইডি থেকে KYC সাবমিট করে দিচ্ছি। তো ফেস স্ক্যান কমপ্লিট করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ডেট অফ বার্থ সব কিছু শো করবে। এখানে যদি কোথাও মিস্টেক থাকে তাহলে অবশ্যই আপনি নিজে টাইপ করে দেবেন। অনেক সময় আমরা বাংলাদেশের যেসব আইডি কার্ড ইউজ করি বাংলা লেখা থাকে, তো এখানে মিস্টেক থাকতে পারে, ঠিক আছে। যদি আপনার অ্যাড্রেসে কোথাও 19-20 হয় তাহলে আপনি অ্যাড্রেসটা কেটে দিয়ে আপনার মতো করে ইংলিশে সুন্দরভাবে টাইপ করে দেবেন। সব কিছু ডাবল চেক করে দেন আবার কন্টিনিউ ক্লিক করবেন।
তো আমার কেওয়াইসি সাবমিট করা হয়ে গেছে, আমি ব্যাগে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউতে আছে। দেন আপনি চলে আসেন এই প্রোফাইল সেকশনের মধ্যে। এখান থেকে নিচে আমরা বাইন্যান্স প্রোতে ক্লিক করব। এটা হচ্ছে প্রো ভার্সন অ্যাপ। এখান থেকে আমরা চলে যাবো প্রোফাইলের মধ্যে। এখান থেকে প্রোফাইলের এই পাশে যে অ্যারো বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে আসতে হবে সিকিউরিটিতে আসার পর আপনার এই অ্যাকাউন্টটি সিকিউর করার জন্য আপনাকে প্রথম পাসকিড এখানে অ্যাড করতে হবে। অ্যাড পাসকিডে ক্লিক করব। আচ্ছা, আমাদের মেলে কোড গিয়েছে পুনরায় পাসকি অ্যাড করার জন্য। সো মেল থেকে কোডটা দেখে আমরা টাইপ করছি, ফিঙ্গারপ্রিন্ট দেব। আমাদের পাসকিড এখানে অ্যাড হয়ে গেছে। তারপর গুগল অথেন্টিকেটর এটাও অ্যাড করতে হবে। এনাবলে ক্লিক করব। এখানে একটা কোড দিয়েছে, কোডটা কপি করব। দেন নেক্সট পেজে যাব। এখানে বলছে একটা কোড সাবমিট করার জন্য, যেটা আমরা পাবো অথেন্টিকেটর অ্যাপের মধ্যে। চলে আসবো গুগল অথেন্টিকেটর অ্যাপের মধ্যে। এখানে আসবে আমরা প্লাসে ক্লিক করব। দেন ইন্টার সেট আপে ক্লিক করতে হবে। ইউর কিতে আপনার কোডটা পেস্ট করবেন এবং নাম লিখতে হবে বাইন্যান্স। দেন আমরা অ্যাডে ক্লিক করব। তো আপনার অ্যাকাউন্টের নিচে চলে আসবে এবং একটা কোড দেখতে পাচ্ছেন রানিং চলতেছে। তো আমরা জাস্ট টাচ করে কোডটা কপি করবো দ্রুত। এখানে এসে পেস্টে ক্লিক করব এবং সাবমিটে ক্লিক করব। আপনার গুগল অথেন্টিকেটর এখানে অ্যাড হয়ে যাবে। তো এর মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং হয়ে যাবে। এখন আপনি এটা নিরাপদে ব্যবহার করতে পারবেন। তো আই হোপ আপনারা ভালোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন এবং কেওয়াইসি ভেরিফাই হয়ে গেছে। এখন আপনাদের ইভেন্টে জয়েন করতে হবে, টাস্ক কমপ্লিট করতে হবে, তারপর আপনি রিওয়ার্ড নিতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশনে আজকে ইভেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম পোস্ট চলে আসবেন। এই হচ্ছে মূলত পোস্টটি। এই পোস্টটিতে আপনাকে আসতে হবে। তো প্রথম হচ্ছে টাস্ক 1, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আপনি অলরেডি আমার রেফার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট করে ফেলছেন, ওকে। তারপর হচ্ছে টাস্ক 2, ক্লিক হিয়ার। এখানে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন। আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে গো টু অ্যাপে ক্লিক করব। আপনাকে অ্যাপসের মধ্যে নিয়ে আসবে। এখানে জয়েন নাও তো ক্লিক করতে হবে। জয়েন নাও তো ক্লিক করলে আপনি আমার রেফারের আন্ডারে এই ইভেন্টে জয়েন করে ফেলছেন। আর অবশ্যই চেক করে নেবেন ইভেন্টে কাউন্টডাউন হচ্ছে কিনা। যদি কাউন্টডাউন থাকে ততক্ষণ পর্যন্ত আপনি জয়েন করতে পারবেন। কাউন্টডাউন স্টপ, আপনি এখানে জয়েন করতে পারবেন না। সো জয়েন কমপ্লিট। তারপর থার্ড টাস্ক হচ্ছে ডিপোজিট $30 পাস। একা আপনি $20 থেকে $30 বা তার চেয়ে বেশি ডিপোজিট করতে পারেন, যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে আপনাকে $150 ট্রেড ভলিউম করতে হবে। যদি ইভেন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে $100, বাট আমি একটু বেশি দিয়েছি। আর অবশ্যই বাই থেকে কাউন্ট করবেন, সেল থেকে কাউন্ট করার প্রয়োজন নেই। অনেক সময় বাই সেলের একটু মিস্টেকের কারণে রিজেক্ট হয়ে যায়। যদি এরকম কোনো রুলস নাই, এটা জাস্ট আমার নিজের পক্ষ থেকে বলা, আপনার ইচ্ছা আপনি যেটা ইচ্ছা করতে পারেন, বাট আমার এখানে কাউন্ট হলেই হলো। সো আমি যেটা বলবো, আপনি ডলার ডিপোজিট করে বিএনবি বাই করবেন, বিএনবি সেল করবেন, আবার বিএনবি বাই করবেন, ইউএসডিসি সেল করেন, দেন আবার বিএনবি বাই করে ফেলেন। আর 2-3টা কারেন্সি ইউজ করতে পারেন, ইউএসডিটি, ইউএসডিসি বা FTUSD বা USD1, যেটা আপনার ইচ্ছা। মূলত বিএনবি বাই সেল করতে হবে আপনাকে। সো সেটা $100 প্লাস হলে হলো এবং বাইটাকে কাউন্ট করবেন। তাহলে আপনার টাস্ক কমপ্লিট, ইভেন্ট কমপ্লিট। দেন 24 ঘন্টা পরে এটা এখানে কাউন্টডাউনে চলে আসবে। আর ইভেন্ট শেষ হওয়ার 2 সপ্তাহ পরে মতো রিওয়ার্ডটা দেওয়া হবে। যখন রিওয়ার্ডটা আমি নিজে পাবো তখন আপনার মধ্যে ডিস্ট্রিবিউশন করব। আমি অলরেডি 26 নম্বরে চলে আসছি 30টা অ্যাকাউন্টের মাধ্যমে। আর বাকি অ্যাকাউন্ট কাউন্ট হলে অবশ্যই 60-70টা অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যান্ড যেহেতু ভিডিও মেক করছি 3টা চ্যানেলের মধ্যেই, তো আশা করি 100 প্লাস হয়ে যাবে অ্যাকাউন্ট। 100 প্লাস হয়ে গেলে হয়তো টপ 10-এর মধ্যে চলে আসতে পারি। আর সেই ক্ষেত্রে একটা বিএনপি পেতে পারি, বা এত বেশিও আসতে পারে 1.5, যদি টপে আসতে পারি ইন কেস। আর যদি টপ 10 নিচে থাকি তাহলে হাফ বিএনপি পাবো। সেক্ষেত্রে নিজের পকেটে আর কিছু ভরে হাফে দিতে হবে, যেহেতু আমি $60 বলেছি। সো 100 অ্যাকাউন্ট হলে $60 করে দিলেও $700 দিতে হবে আমাকে। আর অবশ্যই এখানে স্ক্যাম করে ট্রাই করবেন না। মাল্টিপল করেন, সমস্যা নেই, মাল্টিপল ডিভাইসে করেন, বা একটা নেটওয়ার্ক আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট করতে যাবেন না। সেক্ষেত্রে রিস্কের মধ্যে পড়তে পারে আপনার অ্যাকাউন্ট। আর যদি রিস্কের মধ্যে পড়ে তাহলে সেটা কিন্তু কাউন্টেবল হবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। যেহেতু আমি $60 করে দিব পার অ্যাকাউন্টের জন্য, সুতরাং অবশ্যই আমি অথেন্টিক জিনিসে চাপবো আপনার কাছে। নর্মালি এত ব্যালেন্স কখনো দেওয়া হয় না অ্যাকাউন্ট কেটে কোনো ইভেন্টের জন্য। তারপরে কে কে আমার রেফার থেকে জয়েন করছেন সেটা আমি কীভাবে চেক করবো? চেক রিওয়ার্ডে আসার পর আমি রেফারে ক্লিক করলেই কতগুলো অ্যাকাউন্ট হয়েছে এখন পর্যন্ত সেগুলো আমি সব দেখতে পাবো। এখানে পেজ আকারে আসবে। আপনারাও দেখতে পারতেছেন না বিকজ মোবাইলের ফাংশন নেই, বাট কম্পিউটারে পেজ বাই পেজ সব কিছু দেখা যায়। এবং যখন প্রবলেম হয়, কোন অ্যাকাউন্টে প্রবলেম আছে সেটা মধ্যে এখানে মেসেজ আকারে দেওয়া হয়, যেটা আমাদের গ্রুপে অলরেডি পোস্ট করা আছে আগে। এখানে দেখতে পাচ্ছেন নট ইট কমপ্লিট, মানে এগুলো অ্যাকাউন্ট করেছে বাট কমপ্লিট করে না টাস্ক। কমপ্লিট না হলে কমপ্লিট আসবে না। আর যেটা কমপ্লিট করেছে ওইটা এখানে দেখেন ডেট পর্যন্ত লেখা আছে, কয়টার সময় কমপ্লিট হয়েছে, 9:24, 7:11, 30 সেকেন্ড, 1 সেকেন্ড সহকারে লেখা আছে। সো প্রতি 1 ঘন্টা পর পর এখানে এটা আপডেট করা হয়। অ্যান্ড হাই রিস্ক ইউজার যেগুলো থাকবে এগুলো কিন্তু এখানে বেনিফিট হিসেবে ধরা হবে না। ইফ এনি অফ ইউর ইনভাইটস আর
আইডেন্টিফাইড অ্যাজ আ হাই রিস্ক ইউজার, ইউ মে নট বি এলিজিবল টু রিসিভ ইউর রিওয়ার্ড। সো ওটি আমি রিওয়ার্ড পাবো না। আর হাই রিস্ক আসে একটা ডিভাইসে অনেকগুলো মাল্টিপল করলে অথবা একই নেটওয়ার্কে অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে বসে করলে। সো এই দুইটা একটা আপনি করবেন না, আশা করি করলে রিওয়ার্ড পাবেন না, কিচ্ছু করে নেই। আমার এখানে কাউন্ট হবে, আপনাকে রিওয়ার্ড দিয়ে দেবো। 30টা কাউন্ট হয়েছে গতকাল পর্যন্ত। গতকাল থেকে এখন পর্যন্ত এটা আপডেট করা হয়নি, 24 ঘন্টা পার হলে তারপর আপডেট হবে। মেবি আজকে দুপুর 2টা-3টার দিকে এটা আপডেট হয়ে যাবে, তখন জানতে পারবো এক্স্যাক্টলি আমি কত নাম্বারে আছি। সো অবশ্যই রুলসগুলো মেনটেন করে তারপর কাজটা করবেন, তাহলে হবে। তো আবার সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।